আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য আমরা এখানে 1 কেজি গরুর গোশত নিয়ে নিয়েছি। আমরা এখানে দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব রসুন বাটা, এলাচ দারচিনি আমি পেস্ট করে নিয়েছি একত্র করে, এটা দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে আমি 2 টুকরো দারচিনি আর 3টে লং মরিচ দিয়ে নিলাম। দিয়ে দেব এখানে 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব 2টো তেজপাতা। এখানে আমি দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে গোশতগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা হাত দিয়ে মাখাতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। গোশতটা আমার মাখানো হয়ে গেছে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন, আর তা না হলে এভাবে রান্না করবেন। আমি এখন এভাবে রান্না করে নেব প্রেসার কুকারে। এখন আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে নেব। প্রেসার কুকারে দিয়ে মাংসটাকে সমানভাবে বসিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি এটাকে চুলায় কুক হতে দিব 20 মিনিটের জন্য। প্রেসার কুকারটাকে চুলা থেকে নামিয়ে আমি সিটিটাকে এভাবে বের করে দিব, তাহলে প্রেসার কুকারের ঢাকাটা তাড়াতাড়ি খুলে যাবে। এখন তুলে নিব আমি। এখন আমি এখানে 2টো আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিব। যারা আলু খেতে পছন্দ করেন তারা এভাবে আলু দিয়ে আবার এটাকে 5 মিনিট রান্না করে নেবেন চুলায়। আমি এখানে কড়াইতে অল্প পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংসগুলোকে ঢেলে দিব। প্যানে মাংসগুলো ঢেলে এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নিব, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মাংস রান্নাটা। হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। আমাদের গরুর মাংসটা এখন রান্না হয়ে গেছে, আর এই গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে। বিয়েবাড়ির গরুর মাংসের মতো মনে হয়। বাচ্চারাও এটা খেতে অনেক পছন্দ করে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।